দারুণ লাগছে, বিকজ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু বেশি কাছে কিন্তু ভালো না। কারণ আরো কাছে আনছি, এবার আমার ব্লার লাগছে, এবার মানে এবার মানে দেখতে পাচ্ছি না, অস্বস্তি লাগছে এবার। এটা অত ভালো ছিল না, কিন্তু এই একটা এমন একটা অপটিমাম ডিস্টেন্স আমার দারুণ লাগছে। এটা তার থেকে ক্লোজ হলে কিন্তু এবার আর ভালো লাগবে না। এই অপটিমাম ডিস্টেন্সটাকে বন্ড লেন্থ বলে। যেখানে দুটো অ্যাটম চলে এলো, আসার পর সব থেকে স্টেবল পজিশনে গেল, এই অপটিমাম ডিস্টেন্স, ওদের মধ্যে যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যেটা হবে, দ্যাট ইজ কল্ড বন্ড লেন্থ। কারণ আমি দেখেছি অনেকে, আমি ধরো জিজ্ঞেস করলাম তোমাকে, তুমি জিজ্ঞেস করতে পারো তোমার বন্ধুদের বন্ড লেন্থ কাকে বলে, বন্ড লেন্থ হয়ে যায় এই বাই এই বাই এই বাই, মানে দুজনের রেডিয়াস বাই 2 করে দেবে। এটা কিন্তু বন্ড লেন্থের ফান্ডামেন্টাল ডেফিনিশন কিন্তু এটা। সেটা আয়নিক বন্ডিং হতে পারে, সেটা কোয়ালেন্ট বন্ডিং হতে পারে, হোয়াট এভার ইট মাইট বি, দেয়ার ইজ এন অপটিমাম ডিস্টেন্স যেখানে ওই মলিকিউলটা সব থেকে স্টেবল, দ্যাট ডিস্টেন্স ইজ কল্ড বন্ড লেন্থ। মানে এটা বন্ড লেন্থ। এবং সেই অবস্থায়, যে বন্ড লেন্থের অবস্থায়, যে আমার যে এনার্জি রিলিজ, যেটা যেটা আমি যখন ইনফাইনাইট ডিস্টেন্স ছিলাম, সেটাকে আমি ধরি 0 রেফারেন্স স্কেলে। যত যত আমি স্টেবল হই, আমার 0 থেকে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, মাইনাসে যেতে থাকে। তাহলে মাইনাস হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে -436 কিলোজুল পার মোল।